হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? মুক্তা বলছি ভাই। মুক্তা, কেমন আছেন আপনি? ভালো আছেন মুক্তা? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। মাশাআল্লাহ, ভালো আছেন। মুক্তা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা ভাই। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? ঢাকা থাকি ভাই। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে মুক্তার? আমার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা, আর একটা মা আছে। আচ্ছা, ঠিক আছে। তো মুক্তা, কি করেন এখন আপনি বর্তমানে? আমি কাজ করি ভাই। আচ্ছা, কাজ বাজ করতেছেন। মুক্তা, আপনার স্বামী কি করে? স্বামী গেছে কাজ 2 বছর হয় আচ্ছা, চলে। তো 2 বছর একা আছেন স্বামী ছাড়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে মুক্তার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন মুক্তার সাথে। তো মুক্তা, আপনারা কয় ভাই বোন, না আপনি একাই? আমরা এক ভাই এক বোন। আচ্ছা, আপনার ভাই কি বড় না ছোট? ভাইয়া বড়। আচ্ছা, সে কি আপনাদের সাথেই থাকে না আলাদা থাকে? না না, সে থাকে না আমাদের কাছে, খোঁজ খবর নেয় না। ঠিক আছে। তো আপনার বাবা কোথায় মুক্তা? আমার বাবা মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো মুক্তা, বিয়ে শাদী কি নিজে নিজে একাই করছিলেন, না আপনার মা দেখে শুনে দিছিল? না, একাই করছিলাম বিয়ে শাদী। আচ্ছা, প্রেম ভালোবাসা করে, পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, প্রেম ভালোবাসা করে বিয়ে করছিলাম। তো ভালোবাসার মানুষ কি কারণে ছেড়ে চলে গেল? আর একটা বিয়ে করছে তো, এই জন্য ফেলে ঠিক গেছে না। আচ্ছা, তো আপনাকে পছন্দ হয় নাই নাকি? না, পছন্দ হয়নি দেখে ফেলে ঠিক গেছে না, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। তো প্রেম ভালোবাসার বিয়ে, তো বিয়ের পরে আপনার একটা সন্তানও হইলো, তো ছেড়ে গেল কি কারণে? তারা আদর ভালোবাসা দিয়ে রাখবেন না সারা জীবনের জন্য? রাখতে পারেন নাই? রাখতে তো চাইছিলাম, সে আমার চলে গেছে, যা ফেলেছি আর একটা মেয়ের পাল্লা পড়লে আমার যে সুন্দর দেখে। আচ্ছা, আচ্ছা। মানে আপনার চেয়েও সুন্দর পাইছে আরেকজনকে, এই কারণে চলে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে। তো একা আছেন এখন 2 বছর, না? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মা কোনো কাজ বাজ করে এখন? না, আমার মা করে না। ঠিক আছে। আমরা আম্মুর তো শ্বাসকষ্ট, বুড়া, হ্যাঁ, হ্যাঁ। বাসায় থাকে বাচ্চাকে নিয়ে। আচ্ছা, মুক্তা, আমি কাজ লেখাপড়া বাজ করি। কতদূর করছেন আপনি? লেখাপড়া করি নাই সেমন। আচ্ছা, লেখাপড়া করতে পারেন নাই। তো এখন না, এই যে 2 বছর একা আছেন, ইয়ং বয়স, এখনো এক বাচ্চার মা, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? যদি ভালো একটা মনের মানুষ পাই, পাশে থাকে, দায়িত্ব নেয় সারা জীবন, আমার বাচ্চারা আমার, ওটাই মানুষ যেরকমই হোক, তাতে আচ্ছা, কিছু আসে যায় না, বুঝছেন। তো এখন যদি দায়িত্ব নিয়ে পাশে থেকে কেউ যদি বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? হ্যাঁ, তাই তো ঠিক আছে। বললাম, তো তো যেমনই হোক। তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, তো বিবাহিত পুরুষ বা বয়স বেশি এরকম হইলে কেউ যদি আপনাকে চায়, রাজি হবেন? হ্যাঁ হ্যাঁ, বয়স বেশি হলেও অসুবিধা নেই। ঠিক আছে। তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমার নাম্বার দিয়েছি, নাম্বারে যোগাযোগ করবো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, মুক্তার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তাকে পেয়ে যাবেন। যেহেতু স্বামী ছাড়া 2 বছর একা আছে, একটি সন্তানের মা হবে। তো ইয়ং বয়সে এখনো চাচ্ছে আবারও নতুন করে সংসার বাঁধার জন্য। যদি কেউ তার পাশে এসে দাঁড়ান বা বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তাকে পেয়ে যাবেন। 01725085006, এই নাম্বারটাই হলো মুক্তার। তো মুক্তা, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান? না, আমার আম্মা আমি ঘুমাই। আচ্ছা, তো কথাবার্তা বলতে সমস্যা হবে না? না না, সমস্যা হবে না ভাইয়া। কারণ আপনি হলো মেয়ে মানুষ, একটা মেয়ে, আপনি থাকেন মার সাথে, তো আপনার নিজেরও তো পার্সোনালিটি যে কোনো বিষয় আছে, হয়তো অনেক কথা অনেক জনের সাথে বলতে হবে, তো এই কারণেই বলা যে কোনো সমস্যা হবে কিনা। না না, তার সমস্যা হবে না। আচ্ছা, ধীরে তো ধীরে আমরা, কথা বলবো, অসুবিধা নেই। ঠিক আছে, আপনার কথা বলতে পারলে কোনো সমস্যা নাই। তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে, মুক্তা, কিছু বলার আছে আপনার আর? না ভাইয়া, বললামই তো, আল্লাহ যদি একটু ভালো মনের মানুষ পাই, পাশে থাকে, দায়িত্ব নেয়, এটাই আর কিছু না, বুঝছেন। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।